সিমসন কার্টুন অনেক আগেই বলে দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, কিন্তু সিমসন কার্টুন এটি কিভাবে বলেছিল, তাছাড়া ওশেন গেট সাবমেরিন কিভাবে সমুদ্রের নিচে ডুবে যাবে সেটাও বলেছিল সিমসন কার্টুন। তাছাড়া করোনা ভাইরাসের মতো একটি ভাইরাস পৃথিবীতে আসবে, এটির বিষয়ে সিমসন কার্টুন বলেছিল 1993 সালে। এর থেকে অবাক করা বিষয়টি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবে, এটাও সিমসন কার্টুনে অনেক আগে দেখানো হয়েছিল। তো চলুন জেনে আসি সিমসন কার্টুন এই ভবিষ্যৎবাণী কিভাবে করে, আর ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে সিমসন কার্টুন কি বলেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বা প্রধান উপদেষ্টা হবে, এটা সিমসন কার্টুন অনেক আগে দেখিয়েছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্য দিচ্ছে। মূলত সিমসন কার্টুনের যে ভিডিওটি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, এই ভিডিওটি প্রায় আজ থেকে 12 বছর আগের 2010 সালে আপলোড করা। এই ভিডিওতে দেখা যাচ্ছে সিমসন কার্টুনের যে মূল ক্যারেক্টার রয়েছে সে একটি ভিডিও ওপেন করছে, যেখানে পুরো পৃথিবীকে সে পরিচয় করে দিচ্ছে। আর এর মধ্যে চলে আসে ডক্টর ইউনুস, আর সে ডক্টর ইউনুসকে পরিচয় করে দেয়। এটা দেখার পর অনেকে বলা বলি করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হবে, এটা সিমসন কার্টুন আগেই বলে দিয়েছে। তবে কার্টুনে সরাসরি এমন কিছুই বলা হয়নি। ছোট্ট একটি অংশ যেটি সিমসন কার্টুনে দেখানো হয়েছে সেই পার্টটি আপনারা অনেকেই দেখেছেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে। ডক্টর ইউনুস যে প্রধানমন্ত্রী হবেন এই বিষয়ে স্পষ্ট করে বলা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালে নোবেল পুরস্কার পান। তার আগে থেকে তিনি পুরো পৃথিবীতে অত্যন্ত বিখ্যাত একজন মানুষ ছিলেন, যার কারণে তাকে সিমসন কার্টুনে দেখানো হয়েছে। এটা আমাদের সামনে স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনুস পুরো পৃথিবীর একজন বিখ্যাত মানুষ, যার কারণেই তাকে সিমসন কার্টুনে দেখানো হয়েছে। তবে সিমসন কার্টুন ভবিষ্যৎবাণী করতে পারে, এটা একদম সঠিক। তো চলুন সেগুলো দেখে আসি। ওশেন গেট সাবমেরিন। ওশেন গেট সাবমেরিন কিভাবে ডুবে যাবে এটা সিমসন কার্টুন আগে দেখিয়ে দিয়েছিল। 2006 সালে সিমসন কার্টুন এই ওশেন গেট সম্পর্কে দেখিয়েছিল। 2006 সালে সিমসনের একটি এপিসোড রিলিজ হয়েছিল। এপিসোডের নাম ছিল হিউমার প্যাটার্নিটি কোড। এপিসোডে দেখানো হয়েছিল সিমসন এবং তার বাবা সমুদ্রের নিচে যায় একটি জাহাজের ধ্বংসাবশেষ দেখতে, কিন্তু তাদের সাবমেরিন সমুদ্রের মধ্যে আটকে যায় এবং সাবমেরিনের অক্সিজেন লেভেল শেষ হয়ে যায়। আপনি যদি ভালো মতো লক্ষ্য করেন তাহলে এই দুইটি ঘটনাই সেম। এই কার্টুনে যেগুলো দেখানো হয় সেগুলো কোইন্সিডেন্ট নয়, কারণ কার্টুনে যেগুলো দেখানো হয় সেগুলো বাস্তবের সাথে পুরোপুরি মিলে যায়। ওশেন গেট সাবমেরিন তৈরি হয়েছিল 2009 সালে, কিন্তু সিমসন কার্টুন 2006 সালে এই বিষয়টি দেখিয়ে দিয়েছিল। 3 বছর আগেই সিমসন কার্টুন বলে দিয়েছিল যে এরকম ভাবে কোনো সাবমেরিন ধ্বংস হতে পারে। সিগফ্রাইড অ্যান্ড রয়। 16 ডিসেম্বর 1993 সালে এই কার্টুনের একটি এপিসোড এসেছিল। এপিসোডের নাম ছিল স্প্রিংফিল্ড। তো এই এপিসোডে দেখানো হয়েছিল দুইজন জার্মান ম্যাজিশিয়ান লাস ভেগাসে একটি ম্যাজিক দেখাচ্ছিল। সেই ম্যাজিকটি করছিল একটি বাঘের সাথে। এটি লাইভ চলাকালীন বাঘটি তাদের উপরে হামলা করে দেয়। তবে কার্টুনে এরকম ঘটনা হওয়া স্বাভাবিক। তবে আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এই কার্টুনটি রিলিজ হওয়ার 10 বছর পরে একটি ঘটনার সাথে এই এপিসোড মিলে যায়। 2003 সালে এমন ঘটনা বাস্তবে ঘটে। অবাক করা বিষয়টি হচ্ছে 2003 সালে এইরকম স্টেজে লাইভ পারফরমেন্স দেখাচ্ছিলেন জার্মানির এই দুইজন ম্যাজিশিয়ান। তারা এই ম্যাজিক শোটি করছিল তাদের পালতু বাঘের সাথে। তবে লাইভ পারফরমেন্স চলাকালীন সময় এই টাইগারটি দুজন ব্যক্তির উপরে হামলা করে দেয়। বাঘটি সেভাবেই হামলা করেছিল যেভাবে দেখানো হয়েছিল সিমসন কার্টুনে। কার্টুনে দেখানো হয়েছিল দুইজন ম্যাজিশিয়ান যারা হবে জার্মানির এবং তাদের বাঘটি হবে সাদা। ঠিক বাস্তবে এমনটা ঘটেছিল। এই দুইজন ম্যাজিশিয়ান ছিল জার্মানির এবং তাদের বাঘের রঙও ছিল সাদা। এমনকি দুইটি ঘটনার লোকেশন ছিল লাস ভেগাস। প্রেডিকশন অ্যাবাউট পাকিস্তান। এই কার্টুনটিতে পাকিস্তানের বিষয়ে প্রেডিকশন করা হয়েছে। পৃথিবীতে যত বড় বড় ঘটনা ঘটেছে তার বেশিরভাগই আগে দেখিয়েছে এই সিমসন কার্টুন। এই কার্টুনে যত ইনসিডেন্ট দেখানো হয়েছে তার 90% বাস্তবের সাথে মিলে গিয়েছে। আপনারা বুঝতেই পারছেন এই কার্টুনটি যে অর্গানাইজেশন তৈরি করেছে তারা কোনো সিক্রেট অর্গানাইজেশন, এবং অনেক বছর আগে দেখানো হয়েছিল যে পাকিস্তান দুই ভাগে ভাগ হবে। একটি ভাগ হয়ে যাবে বাংলাদেশ এবং আরেকটি হয়ে যাবে পাকিস্তান। পাকিস্তান ছাড়াও অন্যান্য দেশের উপরে অনেক ইনসিডেন্ট করেছে এই কার্টুন। করোনা ভাইরাস। তো যেমনটা আপনারা জানেন ডিসেম্বর 2019 সালে করোনা ভাইরাস পৃথিবীতে আগমন করেছিল। এই ভাইরাস আউটব্রেক হওয়ার পরে পুরো পৃথিবীর অবস্থা খারাপ করে দিয়েছিল। পুরো পৃথিবীর অর্থ ব্যবস্থা প্রায় ধসে গিয়েছিল এই ভাইরাসের কারণে। সেই সময় কেউ জানতো না এই ভাইরাস কি এবং কিভাবে ছড়ায়। বেশ অনেক সময় ধরে রিসার্চ করার পর বিজ্ঞানীরা এর অ্যান্টিভাইরাস তৈরি করে। তবে আপনি হয়তো বিশ্বাস করবেন না, এই সিমসন কার্টুন 1993 সালে দেখিয়ে দিয়েছিল যে পৃথিবীতে করোনা ভাইরাস আসবে। 1993 সালে এই কার্টুনের একটি পর্ব রিলিজ হয়েছিল। এপিসোডের নাম ছিল মার্চ ইন চেঞ্জ। এই এপিসোডে দেখানো হয়েছিল একটি ফ্যাক্টরি
ওয়ার্কারের ফ্লু হয়ে যায় এবং এই ওয়ার্কারের মাধ্যমে পুরো পৃথিবীতে ভাইরাস ছড়িয়ে পড়ে এবং যারা যারা এই ফ্লু ভাইরাসের সংস্পর্শে আসে তারা সবাই আক্রান্ত হয়ে যায়। তাছাড়া এপিসোডে দেখানো হয়েছিল যে এই ভাইরাস কত দ্রুত ছড়াচ্ছে, মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবী ছড়িয়ে যায় এই ভাইরাস। এইরকম একই ঘটনা 27 বছর পরে আমরা দেখতে পাই। প্রথমবারের মতো করোনা ভাইরাস হয়েছিল চাইনিজ এক ওয়ার্কারের মধ্যে এবং চাইনিজ সেই ওয়ার্কারের থেকে পুরো পৃথিবীতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। তবে সিমসন কার্টুনে এই ভাইরাসের নাম দেওয়া হয়েছিল ওসাকা ফ্লু। তবে এই কার্টুনে যেভাবে দেখানো হয়েছিল ঠিক একইভাবে করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে এবং একইভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। এখন আপনারা বুঝতেই পারছেন এটি কোনো সাধারণ কার্টুন সিরিজ নয়। এই কার্টুনের মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার 45তম প্রেসিডেন্ট ছিলেন। 2016 সালে আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবং হেনরি ক্লিন্টন দাঁড়িয়েছিলেন। সেই ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প জিতে যায় এবং আমেরিকার 45তম প্রেসিডেন্ট হয়ে যায়। তবে আপনি অবাক হবেন তখন যখন জানতে পারবেন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি সিমসন কার্টুন অনেক আগেই দেখিয়ে দিয়েছিল। ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার 16 বছর আগেই সিমসন কার্টুনের একটি এপিসোড রিলিজ হয়েছিল। 16 বছর আগে এই কার্টুন দেখিয়ে দিয়েছিল যে আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছে ডোনাল্ড ট্রাম্প। 19 মার্চ 2000 সালে সিমসন কার্টুনের একটি পর্ব রিলিজ হয়। এই এপিসোডের নাম ছিল বার্ড টু দ্য ফিউচার। তো এই এপিসোডে দেখানো হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পের সাথে একজন মহিলা কম্পিট করছে এবং এই ইলেকশনে সেই মহিলাকে হারিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যায়। তবে অবাক করা বিষয়টি হচ্ছে 2000 সালে ডোনাল্ড ট্রাম্প নিজে জানতো না যে সে আমেরিকার প্রেসিডেন্ট হবে। মানে সেই সময় তিনি আমেরিকার রাজনীতিতে আসেননি, সেই সময় তিনি আমেরিকার রিয়েল এস্টেট বিজনেসম্যান ছিলেন। তবে 2000 সালে এই কার্টুন সবাইকে দেখিয়ে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প হবে আমেরিকার প্রেসিডেন্ট এবং কিভাবে হবে সেটিও দেখিয়ে দিয়েছিল। তবে কার্টুনে কিভাবে দেখানো হয়েছিল সেটির উত্তর আজও পাওয়া যায়নি। কোবি ব্রায়ান্ট, ইনি হচ্ছেন আমেরিকার ফেমাস বাস্কেটবল প্লেয়ার। 2020 সালে তিনি একটি বাস্কেটবল গেমের জন্য হেলিকপ্টারে করে যাচ্ছিলেন। তবে তিনি একটি দুর্ঘটনায় পড়েন এবং ক্যালিফোর্নিয়ার পাহাড়ের মধ্যে অ্যাক্সিডেন্ট করেন। সেই দুর্ঘটনায় তিনি মারা যান। আপনার কাছে এটি স্বাভাবিক দুর্ঘটনা মনে হলেও এটি কিন্তু নর্মাল অ্যাক্সিডেন্ট নয়। এই বিষয়টি আগেই সিমসন কার্টুনে দেখানো হয়েছিল। 1993 সালে সিমসন কার্টুনের একটি পর্ব রিলিজ হয়েছিল। এই এপিসোডের নাম ছিল মার্জিন চেঞ্জ। এই পর্বতে দেখানো হয়েছিল যে একটি হেলিকপ্টার ক্র্যাশ করছে। এই হেলিকপ্টারে যে ব্যক্তি ক্র্যাশ করেছিল তার নাম ছিল কবি, মানে ওই কার্টুনের বুকে কবি লেখা ছিল। কার্টুনের সেই কবি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিল। তবে বাস্তবে যে কবি মারা গিয়েছিল সে মারা গিয়েছিল এই পর্ব রিলিজ হওয়ার 27 বছর পরে। 27 বছর আগে এই কার্টুনে যেভাবে দেখানো হয়েছিল ঠিক একইভাবে এই বাস্কেটবল প্লেয়ার বাস্তবে মারা গিয়েছিল। কবি একজন ভালো বাস্কেটবল প্লেয়ার ছিলেন। তার ক্যারিয়ার শুরু হয় 1996 সালে। যখন তার বাস্কেটবল ক্যারিয়ার শুরু হয়নি তার 3 বছর আগেই সিমসন কার্টুন এটি বানিয়েছিল। এখন আপনি বুঝতে পারছেন এই কার্টুনটি কতটা মিস্টেরিয়াস। এই ঘটনাগুলো ছাড়াও আরো অনেক ঘটনা রয়েছে যার ভবিষ্যৎবাণী সিমসন কার্টুন করেছে। তবে সিমসন কার্টুন এমনটা কিভাবে করতে পারে তার উত্তর এখনো পাওয়া যায়নি। এই বিষয়ে আপনাদের কি মতামত? এই কার্টুনটি এত আগে কিভাবে সবকিছু জেনে যায়? তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি স্কিপ করার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।